Hey coders, welcome back to Encoder. It's Mamun here and welcome back in Python series. গত ক্লাসে কিন্তু আমরা জেনেছি কিভাবে পাইথনের মধ্যে কমেন্ট লিখতে হয় এন্ড কমেন্ট লেখার দুটো অপশন ছিল যে নাম্বার 1 ছিল সিঙ্গেল লাইন কমেন্টিং এন্ড নাম্বার 2 ছিল মাল্টি লাইন কমেন্টিং। সো আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে পাইথনের মধ্যে ভেরিয়েবল লিখতে হয়। সো আমরা আজকে ভেরিয়েবল ডিক্লারেশন সম্পর্কে জানবো। তাহলে শুরু করা যাক। লেটস গেট টু দ্য স্ক্রিন। সো চলে আসলাম আমি স্ক্রিনে এন্ড আমি এখানে পূর্বেই VS Code এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি 04variables.py। ওকে, এন্ড নাও কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ভেরিয়েবল। সো ভেরিয়েবল ইজ এ কন্টেইনার অর বক্স। আমরা বক্স হিসেবে কল্পনা করতে পারি অথবা কার্টুনের বক্স বা বিভিন্ন ভ্যারাইটিস বক্স। সো বক্সের মধ্যে আমরা কি করি, কোনো কিছু ডাটা রাখি, তাই না? সো ঠিক একইভাবে প্রোগ্রামিং এর মধ্যেও ভেরিয়েবল যখন আমরা অ্যাসাইন করব দেন তার মধ্যে আমরা কোনো ডাটা স্টোর করে রাখবো আমরা পরবর্তীতে ব্যবহারের জন্য। সো নরমালি আমাদের কি করতে হবে, ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য আমাদের শুরুতে তার একটা নাম ডিক্লেয়ার করতে হবে, নাম অ্যাসাইন করতে হবে এন্ড দেন আমাদের ভেরিয়েবল সমান সমান আমরা কিছু একটা লিখবো, তার ডাটাটা কি হবে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেব। সো যদি আমি এখানে লিখি x, সো আমি এখানে x মানে আমি কি দিলাম, ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করে দিলাম বা অ্যাসাইন করে দিলাম, দেন x ইকুয়ালস টু হবে 10। সো তার মানে x কে যখন আমরা কল করব সে আমাকে কি রিটার্ন দিবে, 10 হিসেবে রিটার্ন দিবে। সো টোটালটা মিলে একটা ভেরিয়েবল, দেন তার নামটা কি x, দেন তার ডাটাটা কি 10। দেন আমি এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট আমি দিলাম x, প্রিন্ট যেহেতু আমি x দিলাম Ctrl+Shift+J প্রেস করে টার্মিনালটা নিয়ে আসলাম এন্ড আমি ফাইলের নামটা কল করে দিলাম 04variables.py এন্টার। দেন সে আমাকে কি রিটার্ন দিল, 10 রিটার্ন দিল। সো হোপফুলি ভেরিয়েবলটা কিভাবে কাজ করতেছে নাও ইউ ক্লিয়ার। অথবা আমি চাইলে এখানে তোমার নাম বা আমি এখানে কি করতে পারি, দিতে পারি। সো দিলাম আমি এখানে নেম ইকুয়ালস টু আমি দিলাম আলিস। ওকে, এন্ড এখন যদি আমি প্রিন্ট করি প্রিন্ট নেম, দেন কি হবে 10 আলিস। এন্ড এখানে যেহেতু ভেরিয়েবলটা ডাইনামিক আমরা যে কোনো সময় তার ডাটাটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে, তো যেহেতু নেম ইকুয়ালস টু আলিস এটা কিন্তু স্ট্রিং এন্ড স্ট্রিং এর পূর্বে এন্ড শেষে অবশ্যই আমাদের কি দিতে হয়, কোটেশন দিতে হয়, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। এটা কিন্তু আমি পূর্বের ভিডিওতেই আলোচনা করেছি। ওকে, এন্ড আমি চাইলাম নেম ইকুয়ালস টু দিব এনকোডার কোডার। দেন এখন কি হবে, নেমের নাম কি ছিল, পূর্বে আলিস ছিল, দেন পরবর্তীতে আমি কি করেছি, নেমের নামটা আমি চেঞ্জ করে দিছি। সো প্রিন্টে কি আসবে, যেটা সর্বশেষে চেঞ্জ হয়েছে সেটাই কিন্তু আসবে, এনকোডার আসবে। সো হোপফুলি ক্লিয়ার, 10 দেন নেমের নামটা কি, এনকোডার। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের নর্মালি ভেরিয়েবল অ্যাসাইন করার সিস্টেম। দেন এখন আমরা জানবো ভেরিয়েবলের চেইন অ্যাসাইন সিস্টেম। সো সেজন্য আমি কি করব, প্রত্যেকটাকে আমি কমেন্ট করে দিলাম, Ctrl+A প্রেস করে আমি সিলেক্ট করলাম সবগুলোকে, দেন Ctrl+Shift/ প্রেস করে আমি কি করলাম, কমেন্ট করে দিলাম প্রত্যেকটাকে। ওকে, দেন এখানে আমি লিখব a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ইকুয়ালস টু 5 দিয়ে দিলাম। ওকে, দেন আমি প্রিন্ট করলাম প্রিন্ট a, দেন প্রিন্ট b, দেন প্রিন্ট c। এখানে কি ঘটলো, শুরুতে আমি বলে দিছি a ইকুয়ালস টু b হবে, দেন আমি পরবর্তীতে আবার কি বলে দিছি, b ইকুয়ালস টু c হবে, দেন এরপর আমি বলে দিছি c ইকুয়ালস টু 5, তার মানে c এর ভ্যালু 5। সো b এর মান যেহেতু c, দেন c এর মান কি 5, তার মানে b এর মানও 5 হবে। এন্ড এর মান যেহেতু b, দেন b এর ভ্যালুটা কি 5, তার মানে a এর ভ্যালু হবে 5। সো হোপফুলি আপনারা ক্লিয়ার। তার মানে কি হবে, a এর মান 5, b এর মান 5, c এর মান 5। এখন যদি আমি প্রিন্ট করি, এই যে a এর ভ্যালু 5, b 5, c 5। সো হোপফুলি ক্লিয়ার কিভাবে এটা কাজ করতেছে। এন্ড পাইথনের আরেকটা ইন্টারেস্টিং ভেরিয়েবল অ্যাসাইন করার মাধ্যম আছে, সেটাকে বলা হয় সিকোয়েন্স অ্যাসাইন। যেমন আমি এখানে দিলাম, আচ্ছা উপরগুলো আমি কমেন্ট করে দিই, a ইকুয়ালস টু ইকুয়ালস টু না, দেন a, b, c, 5, 10, 15। ওকে, দেন আমি প্রিন্ট করলাম প্রিন্ট a, দেন প্রিন্ট b, প্রিন্ট c। দেন এখানে কি হলো, a, b, c, যেখানে পূর্বে কিন্তু আমি এখানে ইকুয়াল দিয়েছি এন্ড এখানে আমি কি দিয়েছি, কমা দিয়ে দিছি। তার মানে কি বোঝাচ্ছে, a ইকুয়ালস টু 5 and b equals to 10 and c equals to 15। অর্থাৎ আমরা ওয়ান লাইনের মধ্যে মাল্টিপল ভেরিয়েবল আমরা কি করেছি, ডিক্লেয়ার করে ফেলছি। তো নরমালি আমরা অনেক ক্ষেত্রে এটা ইউজ করি যে আমাদের অনেকগুলো ভেরিয়েবল প্রয়োজন হচ্ছে, আমি কি করলাম, ওয়ান লাইনের মধ্যে আমি সবগুলো ডিক্লেয়ার করে ফেললাম।
অ্যান্ড আপনি এখানে কি করেছেন, 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন কিন্তু 3টা ভ্যালু দেন নাই, তাহলে কি হবে, এখানে এরর দিবে। আপনার অবশ্যই নোটিস করতে হবে যে এখানে জয়টা ভেরিয়েবল আছে, দেন তার ডাটাটাও কি করতে হবে, এখানে আমাদের সেম রাখতে হবে। এখন আমরা যদি চাই কোনো ভেরিয়েবলের ডাটা চেঞ্জ করতে, তাহলে সেটাও কিন্তু সম্ভব। আমি যদি দিলাম b = দিলাম এনকোডার দিয়ে দিলাম, দেন আমি এটা প্রিন্ট করলাম, দেন তাহলে কি হলো, a এর ভ্যালু কিন্তু 5, দেন b এর ভ্যালু কি হলো, এনকোডার পরবর্তীতে আমার চেঞ্জ করা হয়ে গেছে, অ্যান্ড c এর ভ্যালুটা কি 15, c = 15। সো হোপফুলি আপনারা ক্লিয়ার কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তাহলে আমরা ভেরিয়েবলের 3টা স্টাইল নিয়ে আমরা জানলাম। অ্যান্ড নাম্বার 1 ছিল নর্মালি কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়, অ্যান্ড নাম্বার 2 ছিল চেইন ভেরিয়েবল অ্যাসাইন, অ্যান্ড নাম্বার 3 ছিল সিকোয়েন্স ভেরিয়েবল অ্যাসাইন করা। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা জানবো বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে। আল্লাহ হাফেজ।